আসসালামু আলাইকুম। আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। গত 25শে মার্চ আমার একটা ছাত্র ফেসবুকে পোস্ট দিয়েছে। পোস্টটা দেখেন, সে পোস্ট দিয়েছে। পোস্টটা হচ্ছে, ধরেন চাকরি পরীক্ষায় আসলো স্বাধীনতার ঘোষককে, আপনার উত্তর কি হবে? মানে স্বাধীনতার ঘোষককে আপনার উত্তর কি হবে? তার প্রতি উত্তরে আমার ছাত্র, তার ফ্রেন্ডই হবে মনে হয়, তার ফ্রেন্ডে কী লেখছে দেখেন, লেখছে আওয়ামী লীগ হলে শেখ মুজিবুর রহমান, আর বিএনপি যদি হয় তাহলে হবে জিয়াউর রহমান, আর জামাতের যদি হয় তাহলে হবে কর্নেল অলি। এই ধরনের মানে সে তার মানে তার ছাত্রর ভিতরে একটা জিনিস ঢুকে গেছি যে রাজনীতির প্রভাব প্রশ্নের উত্তরেও মানে আঘাত করে। তো এই জিনিসটা আমি এজন্যই বললাম, মানে কিছু কিছু ক্ষেত্র মানে খুব গভীরে গেছি। এটা কিন্তু আসলে কিন্তু অনেক শিক্ষকরাও কিন্তু এরকম জানে না। তারপর এটার প্রতি উত্তরে দেখেন আমাদের একজন স্যার আছেন, স্যারের নাম হচ্ছে রহমত আলী। রহমত আলী স্যার, উনি কিন্তু হবিগঞ্জ দারুস সুন্নাত মাদ্রাসার একজন সুনামধন্য শিক্ষক। 4-5 বছর যাবৎ আমরা একসাথে শিক্ষকতা করছি। মানে উনি হবিগঞ্জ দারুস সুন্নাতে, আর আমি তো অন্য প্রতিষ্ঠানে। যাই হোক, আমি তাই নিয়ে কী লিখছেন দেখেন, রহমত আলী স্যার লিখছে যে, স্যার লিখছেন, আমি শুরু থাকতে সামাজিক বিজ্ঞানে এর উত্তর লিখেছিলাম শেখ মুজিবুর রহমান। ঠিক আছে, তাই শুরু থাকতে লিখছেন শেখ মুজিবুর রহমান, কিন্তু শিক্ষক মানে উত্তর কেটে দিয়েছে। তো যাই হোক, এটা ফ্যাক্টর না। এখন এটার বিষয়টা আমি আলাপ করে সংক্ষেপে এটা কেন হচ্ছে এই ঘটনাগুলা, এই ঘটনাটা আমি মানে বিস্তারিত একটু 2 মিনিটের ভিতরে আলোচনা করার চেষ্টা করছি। 2 মিনিট অবশ্যই আমি বক্তব্য দিব, তারপর এটার কিছু প্রতিবেদন দিব কী কারণে কাহিনিগুলো ঘটতেছে। এটার মেন একটা কারণ হচ্ছে, দেখেন যদি কোনো খাটা পাওয়ার মধ্যে গাতে, তখন কিন্তু খাটাটার কিন্তু চুরাই দিলে খাটা দিয়ে ছুটাই দিব। মানে খাটাটা যখন আপনি মানে ভিতর থেকে বাইরে ফাওয়ার থেকে যদি খাটা বাইর করতে চান, তাহলে খাটা দিয়ে খাটা ছুটাইতে হয়, নাহলে কিন্তু মানে এই খাটা আপনি বাইর করতে পারবেন না। ঠিক আছে, তো আমি খাটা দিয়ে খাটা ছুটানোর ব্যবস্থা করছি। দেখেন অনেক রাজনৈতিক দল যারা আছে, এরা রাজনৈতিক বক্তব্য দেয়। যেমন ধরেন যে দল যাইব ক্ষমতা সে দলের বক্তব্য দিব, কিন্তু শিক্ষক যারা আছে তারা কিন্তু তাহা লাগবে নিরপেক্ষ এবং সঠিক ইতিহাসটা ছাত্ররা কাছে তুলে ধরতে দিব, নাইলে কিন্তু ছাত্ররা ভুল শিক্ষা গ্রহণ করবে। সুতরাং আমি কিছু কিছু জিনিস আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করতেছি। এটা দেখলেই কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে, আর কোনো প্রশ্নই থাকবে না। আর মেন কথা হচ্ছে, মানে অনেকেই বলে যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন নাই খার দলিলের ভিত্তিতে হয়। ওই যে আমরা তাজউদ্দিন সাহেবের মেয়ে শারমিন, ওনার বক্তব্যটারে ফলো করে ওই তাজউদ্দিন সাহেবের এই যে বক্তব্যটা, এই শারমিন যে ওনার বক্তব্যটা, তাজউদ্দিন সাহেবের মেয়ে, উনি বিগত সময়ে এমপিও ছিলেন। তো ওনার বক্তব্যটা ফলো করে কিন্তু ওই তারা দলিল দেয় যে দেখেন তাজউদ্দিনরে উনি ট্যাপ রেকর্ডের মাধ্যমে অথবা যে কোনোভাবে বক্তৃতা দেয় নাই, হ্যাঁ উনি যে কোনোখানে কারণসঙ্গতভাবে দেয় নাই, কিন্তু অন্য মারফতে যে দিছে এটার প্রমাণ আবার তাজউদ্দিন সাহেবের মেয়ে ওই কিন্তু দিছে। আমরা কিতা করি, বইয়ের প্রথম অংশটা পড়ি, শেষ অংশটা পড়ি না, তার 2 পৃষ্ঠা পড়েই কিন্তু একবার বর্ণনা দিছে উনি কীভাবে দিছে। আমি কিন্তু ভিডিওটা দেখাইতেছি তাজউদ্দিন সাহেবের মেয়ের যে প্রথম ব্রিফিংটা, মানে 3টা ব্রিফিং দিব, 3টা বক্তৃতা কিন্তু 3 সময়ের, মানে বিভিন্ন টকশোতে সে এগুলো উপস্থাপন করছে। প্রত্যেকটা বক্তব্য যদি শুনেন তাহলে স্বাধীনতার ঘোষক খেয়ে অরিজিনালটা বাড়ি জীবিকা। আর এই মানে তাজউদ্দিন সাহেবের মেয়ের কুটকুটি কিন্তু বিশেষ করে আমি দেখছি যত রাজনৈতিক দল আছে প্রত্যেকে কিন্তু তাজউদ্দিন সাহেবের মেয়ের যে বক্তৃতাটা বইয়ের মাঝে লেখা আছে, নেতা ও পিতা বইটা আছে, ওই নেতা ও পিতা বইয়ের বক্তৃতাটা কুটকুইটা ওই কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে দূরে, যে মানে জামাত বলেন, মানে শিবির বলেন, মানে যে কোনো দল বলেন, সবাই কিন্তু মানে বিশেষ করে মানে রাজাকার পার্টি যারা আছে, রাজাকার আছে, আওয়ামী লীগও আছে, বিএনপিও তো আছে, জামাতও আছে, কোনো দলও কম কোনো দলও বেশি। তো এটা মানে রাজাকারের সঙ্গে যারা বিশেষ করে পাকিস্তানকে যারা সবচেয়ে বেশি মানে আপন মনে করে এরারে ধরা হয়। তবে পাকিস্তানের কোনটা মানুষ, সাধারণ মানুষ না, কিন্তু এই যে সেনাবাহিনীগুলো আছে এগুলোই কিন্তু খারাপ, মানে সাধারণ মানুষগুলো কিন্তু ভালো। তো যাই হোক, আমি এটা বলতেছি না, যারা এটা ধারণ করে তারা ওই রাজাকাররা কিন্তু 26শে মার্চ এবং 16 ডিসেম্বর হলে তারা কিন্তু একটা ওই জিনিসটার গুজবটা বেশি ছড়ায়, মানে এই জিনিসটা বেশি ছড়ায় যখন স্বাধীনতার মাসটা আসে, এই সময়টা ছড়ায়। তো আমি এটার সমাধানটা আজকে আমি দিয়ে দিতেছি। যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আমি 2-3 জনের 1 কানে জোড়া লাগাইছি, 2-3 জনের বক্তব্য কিন্তু আমি 1 কানে জোড়া লাগাইছি। সুতরাং ভিডিওটা লম্বা হতে পারে। আপনারা বিস্তারিত যদি A to Z শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তো আশা করি আর কোনো জায়গা থাকবে না। আর যদি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন করা লাগে, আপনারা কমেন্ট বক্সে যত যাদের প্রয়োজন আপনি প্রশ্ন করবেন, আমি প্রত্যেকটা প্রশ্নের দলিল সহ আমি উত্তর দিব, প্রত্যেকটা বইয়ের দলিল সহ আমি উত্তর দিব। আপনারা যত জাতের প্রশ্ন লাগে এই প্রশ্নগুলো আমরা করতে পারবা, ঠিক আছে? আমি ওইটি বলতেছি। আর আমি একটা নদীর ঘাটে আছি, তো যে কারণে এখানে
পাটুরিয়া ফেরিঘাটে আছি, যেখানে এখানে অনেক আওয়াজ সাউন্ড করতেছে, কিছু করার নাই। তারপর আমি এটা দিতেছি কেন, আপনারা যাতে সঠিক ইতিহাসটা জানেন, যে কারণে এই ব্রিফিংটা কিন্তু আমি দিতেছি। আপনারা আগে তাজউদ্দিন সাহেবের মেয়ের বক্তব্যটা আগে শুনেন। যেটা হলো যে তিনি আব্বুকে বললেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকো, পরশুদিন হরতাল ডেকেছি, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন, টেপ রেকর্ডার নিয়ে এসেছিলেন, টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণায় স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। এরপরে আপনি সেই চ্যাপ্টারের একটা বড় অংশ ব্যয় করেছেন যে তাজউদ্দিন আহমেদ এই বিষয়টি নিয়ে কত ক্ষুব্ধ হয়েছেন, কত দুঃখিত হয়েছেন এবং সেই ব্যাপারে কত প্রশ্ন ওনার মনে এসেছে। কিন্তু আপনার বই আপনি ব্যারিস্টার আমিরুল ইসলামের যে সাক্ষাৎকার দিলেন, সেখানে তো আমরা একটা ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। আপনি মনে করছেন না যে আপনি সাক্ষাৎকার নিয়েছেন বইয়ের তথ্য দেওয়ার জন্য, কিন্তু আপনি অনেক বেশি সেখান থেকে কিছু সিদ্ধান্তে পৌঁছে গেলেন তার পক্ষে আপনার তথ্যটা কোথায়? ওটা আমি যখন 2011-12 দিকে বইটা অলমোস্ট কমপ্লিট করছি, ওই সময় কিন্তু আমার কাছে দুটো তথ্য এসে পৌঁছলো ব্যারিস্টার আমিরুল ইসলামের ওনার সাথে ইন্টারভিউ করতে যে তথ্যটা, কিন্তু ওই তথ্যটার ফলে কিন্তু আমার পুরো একটা চ্যাপ্টারই বদলে ফেলতে হলো। সেটা হলো যে বঙ্গবন্ধু যে 25শে মার্চ দিবাগত রাত 26শে মার্চে স্বাধীনতা ঘোষণা করেছেন, তার কিন্তু দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি সূত্র পাই, যেটা নিয়ে বিতর্ক করা হয় যে স্বাধীনতার ঘোষক কে। নো, এটা থেকে বোঝা যাচ্ছে উনি কিন্তু একটা বিকল্প, উনি তাজউদ্দিন আহমেদ দলকে স্বাধীনতা ঘোষণাটা দিয়ে যাননি, উনি তাজউদ্দিন আহমেদকে রিফিউজও করেছেন স্বাধীনতা ঘোষণা দিতে। বাট যে কোনো কারণেই হোক, কৌশলগত কারণেই হোক, উনি এটা কিন্তু একটা বিকল্প মাধ্যমে ঘোষণাটা দিয়েছিলেন। সেই সূত্রটা হলো প্রকৌশলী নুরুল হক, এবং তার আরেকটা সাক্ষী হচ্ছে বঙ্গবন্ধুর পার্সোনাল এইড হাজী গোলাম মোর্শেদ। হ্যাঁ, সেটা ব্যারিস্টার আমিরুল ইসলামের সাক্ষাৎকারে আছে যে আপনি যেমন অন্যান্য বইয়ের রেফারেন্স দিলেন, তাতে তাজউদ্দিন আহমেদের ইচ্ছে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি স্পষ্ট ঘোষণা দিয়ে যান, এবং তার পরবর্তীতে ঘোষণা না থাকায় কি সমস্যা হয়েছে সেগুলো নিয়ে, এই কথাগুলো তো পাবলিক ডোমেনে আছেই। তাহলে আপনার বইকে হাইলাইট করার সময় বঙ্গবন্ধুর ঘোষণা দিতে আপত্তি বা সেই নিয়ে তাজউদ্দিন আহমেদের যে প্রতিক্রিয়া, এটিকে যেভাবে করে সামনে নিয়ে আসা হচ্ছে অনেক অজানা কাহিনী হিসেবে, এটি কি অজানা কাহিনী? আপনার নিজের কথাতেই তো মনে হয় না এটা তো অজানা না, এবং দ্যাটস ভেরি গুড। এভাবে আসলেই তো একটা আলোচনার ক্ষেত্র। আমার তো মনে করি এই যে এইভাবে যে নেগেটিভলি, যদি মনে করে নেগেটিভলি প্রেজেন্টেড হয়েছে, আমরা ওটা পজিটিভ আলোচনার দিকে নিয়ে যাই না কেন? কারণ পুরো বইটা তো আমাদের পড়তে হবে, খণ্ডিতভাবে পড়লে তো চলবে না। ক্রিয়াশীলদের যারা প্রতিনিধিত্বকারী কিছু পত্রিকা আছে, আমরা তাদের মাধ্যমে তাদের কথা অনেক সময় জানতে পারি। তাদের পত্রিকাগুলোর গত কয়েক সপ্তাহ ধরে হেডলাইন নিউজ আপনার বই থেকে কোটেশন করে করা হচ্ছে, এই বিষয়ে আপনার মতামত? আমার প্রতিক্রিয়া কি? আমার কিন্তু প্রতিক্রিয়াতে এটাই যে ঠিক যেভাবে হেডলাইন্স গুলো হয়েছে আপনি বলছেন যে বিপক্ষ দলের পত্রিকায়, ঠিক তেমনই যদি হেডলাইন্স গুলো হাজী গোলাম মোর্শেদ বা আপনার নুরুল হকের চ্যাপ্টারগুলি তাহলে আসছে না কেন? আমি সেটাই বলছি। এখানে তো ধরেই নেওয়া যেতে পারে, আমরা তো সেগুলো হেডলাইন করতে পারি, তাহলে তো একটা গণতান্ত্রিকভাবে পক্ষে বিপক্ষে চর্চাটা আলোচনায় চলে আসে। এভাবেই তো একটা জাতি প্রোগ্রেস করে। আর এটা তো আমার দায়িত্ব না যে ওরা কিভাবে করছে, সেটা সেই বিষয় তো আমার করা। সেখানে আমি আবার ফিরে আসি নুরুল হক এবং হাজী গোলাম মোর্শেদের, যার কারণে আমার একটা চ্যাপ্টারটাই বদল করতে হলো। কি হলো যে হাজী গোলাম মোর্শেদ রাত 12টার দিকে 25শে মার্চ রাতে, যখন বঙ্গবন্ধু সবাইকে, আমি মুজিব কাকুই বলতাম, উনি সবাইকে যখন বের করে দিলেন 11টা সাড়ে 11টা থেকে, হাজী গোলাম মোর্শেদ রিফিউজ টু গেট আউট এবং তিনি থেকে রাত 12টায় একটা ফোন কল আসলো, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুকে জানাতে হবে আমি বলদা গার্ডেন থেকে বলছি মেশিন নিয়ে কি করব। তখন বঙ্গবন্ধু বললেন হাজী গোলাম মোর্শেদের মাধ্যমে বলো মেশিন ভেঙে পালিয়ে যেতে। তা আমি তখন, যেটাকে আপনি বলছেন যে একটা বিকল্প ব্যবস্থা তৈরি করা ছিল, যেটার কথা হয়তো তাজউদ্দিন আহমেদ জানতেন না, তাজউদ্দিন আহমেদ বা হাইকমান্ড জানতো না। এটাও তো ইতিহাসে আসতে হবে। এটা কিন্তু আছে না, থাকলেও ইতিহাসে থাকলে কজন পড়ে? আপনারা এই বইটা পুরোটাই পড়ে দেখেন। আমি বলি দর্শক, আপনারা প্লিজ পড়েন, পুরো বই পড়ে খণ্ডিতভাবে বিচার করবেন না। কারণ বঙ্গবন্ধু ছিলেন স্বাধীনতার চেতনা, উনি থাকবেন, আছেন সবসময়। ওনার ওই চেতনাটার জায়গায় ওনার ওই স্থান কেউ নিতে পারবে না। এখন যে বক্তব্যটা দেখলেন, এটা কিন্তু 2022 সালের দিকে সম্ভবত হবে, মুজিব বর্ষ উপলক্ষে, শতবর্ষ উপলক্ষে কিন্তু এই বক্তব্যটা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকা অবস্থায়, মানে এই বক্তব্যটি। এখন আমি যে বক্তব্যটা আটটা দিতেছি, কারণ হয়তো আপনারা ভাবতে পারেন এটা শেখ হাসিনা
ক্ষমতা থাকা অবস্থায় মনে হয় ডরাইয়ে বয়ে দিছে। এখন আমি 5ই আগস্টের পরে মানে শেখ হাসিনা দেশ ত্যাগ করার মানে 5ই আগস্টের পরের যে বক্তব্য এটা আমি দিতেছি, এটাও দেখেন। আবার একই সাথে 26শে মার্চ আব্দুল হান্নান, যিনি চট্টগ্রাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন, উনিও কিন্তু বঙ্গবন্ধুর পক্ষ থেকে চট্টগ্রাম বেতার থেকে কিন্তু উনি দুবার কিন্তু উনি দিয়েছিলেন। এটা খুব ইন্টারেস্টিং, কিন্তু চট্টগ্রাম বেতার থেকে 26শে মার্চ উনি ভাষণ দিয়েছিলেন যে বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি হ্যাঁ আব্দুল হান্নান, এটাও তো ঐতিহাসিক সত্য। কিন্তু আব্দুল হান্নানের ওটা অনেকের কাছে পৌঁছে নাই, আর একজন সেনাবাহিনীর মেজর দিচ্ছে, ওটা তাৎপর্যটা আলাদা ছিল। এটা তো অবশ্যই একটা, এটা তো তখন তো জিয়া রহমান বিএনপির জিয়া রহমান না, আওয়ামী লীগের না, উনি একটা জনগণ বাংলাদেশের যারা সাহসী সেনাবাহিনীর একজন, যারা পাকিস্তানের পক্ষ নিচ্ছে না। তো তো এটা তো একটা মেনে নেওয়ার কথাই, মানে মেনে নেওয়াকে এটাই সত্য। আর আরেকটা হলো যে জিয়া রহমান যখন প্রথমে, আর উনি যখন ভাষণটা দিলেন, উনি তো বঙ্গবন্ধুর পক্ষ থেকে কিন্তু দিলেন, কারণ বঙ্গবন্ধু ছিলেন অবিসংবাদিত নেতা। তো এই সত্যগুলো যদি সবার অবস্থান, সবার স্বীকৃতিগুলো যদি আমরা দেই, তাহলে তো আমাদের এই বিতর্কর জায়গাটা থাকে না। প্রত্যেকে এক একটা সময়ে সাহসী কাজটা করেছেন, তাদের সবাইকে আমাদের সম্মান জানাতে হবে। আর বঙ্গবন্ধুর এখানে আরেকটা কথা, আরেকজনের নাম আমি উল্লেখ করব, যে এখন দেখা যায় বঙ্গবন্ধু 72 সালে আমাদের পার্লামেন্টে উনি বলছেন আমি ইপিআরের মাধ্যমে আমি স্বাধীনতা ঘোষণা করেছি, ইপিআরের ট্রান্সমিটার এটা গিয়েছে। এটা আপনি 72-এর আপনি যদি সংশোধনীয় আপনি ধারা বিবরণী পড়েন, ওখানে উনি বলছেন। এই প্রশ্নটা নূরজাহান মুর্শেদ তখন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিল, উনি প্রশ্ন করেছিল, বঙ্গবন্ধু আপনার স্বাধীনতা ঘোষণা সম্পর্কে আমরা জানতে চাই, আপনি কোথায় কখন বলেছিলেন, কারণ জায়গাটা তখন স্পষ্ট ছিল না। তো তখন উনি এটা বলছে ইপিআরের মাধ্যমে। ওটা নিয়ে বিতর্ক এটাই হচ্ছে, মূলধারা 71 বইটা সবার পড়ে দেখা দরকার, যেটা মইদুল হাসানের অসামান্য একটা আমি মনে করি আকর গ্রন্থ ইতিহাস সম্বন্ধে জানার। আর ওনার মুক্তিযুদ্ধের পূর্বাপর যেটা উনি, তারপরে আপনার একে খন্দকার আর একজন কোথায় মির্জা উনি লিখেছিলেন, এটা খুবই ইম্পর্টেন্ট বই, এই স্বাধীনতার ঘোষণাটা সম্পর্কে উনি লিখেছিলেন। তো এখন হচ্ছে যে ইপিআরের ওখান দিয়ে যে উনি দিলেন, কিন্তু ওটার কোনো প্রমাণটা ছিল না, ওই দালিলিক প্রমাণটা, ওনার তো কথা কেউ শুনেনি। আর আরেকজন মানুষ বিলীনই হয়ে গেলেন ইতিহাস থেকে, উনি হচ্ছে নুরুল হক। নুরুল হক 25শে মার্চের দুপুরবেলায় উনি এসছিলেন ব্যারিস্টার আমিরুল ইসলামের বাড়িতে। উনি ওয়াবদার ডিভিশনাল ইঞ্জিনিয়ার ছিলেন, খুব সুন্দর, ওনার একদম খুব সুটেড, খুব সুন্দর একটা মফ কালারের স্ট্রাইপ স্যুট পরে, খুব উনি খুবই মেধাবী ইঞ্জিনিয়ার ছিলেন, যে পাকিস্তানের ওয়ান অফ দ্য হাইয়েস্ট অ্যাওয়ার্ড পান ওনার প্রকৌশলী বিভাগে দক্ষতার জন্য, তমকায়ে ইমতিয়াজ। উনি এসে বললেন আমি তো বঙ্গবন্ধুকে খুঁজছি, মুজিব ভাইকে, শেখ সাহেবকে খুঁজছি। তখন বলে কেন? তখন ব্যারিস্টার আমিনুল ইসলাম আর উনি একই কুষ্টিয়ার লোক। তো বলে কেন? বলে বঙ্গবন্ধু তো আমাকে খুবই সিক্রেটলি বলেছিল একটা ওয়্যারলেস নিয়ে আসার জন্য, ওয়্যারলেস সরঞ্জাম সেট আপ। এখন দেখেন নুরুল হক ইঞ্জিনিয়ার নামে যে লোকটা বলছে, হ্যাঁ উনি কিন্তু 25শে মার্চ দুপুরবেলায় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে গেছে। ঠিক আছে, বাড়িতে যাওয়ার পরে যা হয়তো উনি যে কোনোভাবেই হোক রেকর্ড, অথবা যখন উনি যখন শেখ মুজিবুর রহমান যখন দেখলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন দেখলেন এহিয়া খান মানে চলে গেছে, তখনই ভাবছেন যে একটা কিছু ঘটতে পারে। ওই তখন ওই নুরুল হক ইঞ্জিনিয়ারে দুপুরবেলা মানে 25শে মার্চ দুপুরবেলা 2টায় দেখেন, মানে তাজউদ্দিনের মেয়ের বক্তব্য শুনেন, উনি সে বলছে কি তা দুপুরবেলা 25শে মার্চ মানে গিয়া সেট আপ সব কিছু নুরুল হক ইঞ্জিনিয়ার গীতা মানে যত মানে তার সরঞ্জাম আদি সেট আপ করে রাখছে। এখন শেখ মুজিবুর রহমান তো তার কাছ থেকে মানে ব্রিফিং ক্যাসেটটা রেকর্ড করে রাখছে, বুঝছেন নাকি তা হয়েছি। এটা কিন্তু 25শে মার্চ দুপুরবেলাকে ঢুকছে, যে কারণে উনি আগে দিয়ে সব কিছু সেটিং করে রাখছে, যে কারণে তাজউদ্দিন সাহেবের দ্বারা বক্তৃতা যাওয়ার প্রয়োজন হয় নাই। ঠিক আছে, এখন আমি একটা জিনিস সূত্র দেখাই। এখন ওই যে ফজলুর রহমান আছে না, ফজলুর রহমানের বক্তব্যটা শুনেন। ফজলুর রহমানের বক্তব্যটা শুনে কিন্তু আমি কিন্তু সে মানে ওই যে তাজউদ্দিনের মেয়ে যে শারমিন, ওনার কিন্তু আমি যত বক্তব্য আছে আমি কিন্তু সব গাড়ছি। আমি গাড়তে কিন্তু অনেক তদন্ত করে বাইর করছি। তারপর নেতাবিতা বইটাও আমি কিনছি, মানে কি নেতার পরে এটা দেখলাম যে আসলে বইয়ের মাঝে কী আছে। আমি সব বই পড়ছি, কিন্তু ইলার বই পড়ছি না, তাই বই পড়ছি না, যে কারণে আমি সব বই গাড়তে কিন্তু তথ্যগুলো পাইছি। আপনারা কষ্ট করে দেখেন, দেখলে পরে সব কিছু বিস্তারিত বুঝতে পারবা। আশা করি মানে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ইভেন 25শে মার্চের রাতেও আওয়ামী লীগের অনেক নেতা, ইভেন তাজউদ্দিন আহমদ একটা ট্রানজিস্টার নিয়ে গিয়ে ওনার কাছে বলেছিলেন যে অন্তত রেকর্ড করে আপনি দিয়ে যান
ক্যাসেট নিয়ে গিয়েছিলেন যে একটা রেকর্ড করে দিয়ে যান, যেটা আমরা বলতে পারি আপনি না থাকলে, উনি তাদেরকেও মানে কোনো বার্তা দেন নাই। তো এই প্রেক্ষাপটে আপনি বলছেন যে আবার যারা সামরিক কর্মকর্তা আছে তারা বলছে যে 23 তারিখ থেকে সমস্ত ওয়্যারলেস সিস্টেম যেটা মানে আর্মির এবং সেখানে কোনো বাঙালি অফিসারদেরকে রাখা হয় নাই, বাঙালি সৈনিক বা অফিসারদেরকে রাখা হয় নাই। তো তাহলে উনি কি করে এই ওয়্যারলেস বার্তাটা ইয়েতে পাঠালেন, মানে ওনার বাসা থেকে পিলখানায় পাঠালেন, এবং সেটা পিলখানা থেকে কে ট্রান্সমিট করলো? এবং ওয়্যারলেস বার্তায় তো কোনো স্বাক্ষর যায় না, ওয়্যারলেস বার্তায় তো কোনো স্বাক্ষর যেতে পারে না, ওয়্যারলেস বার্তায় বার্তার মেসেজটা যাবে, স্বাক্ষর তো যেতে পারে না। তো এটা আপনি কিভাবে টেকনিক্যালি কিভাবে সম্ভব সেটা? আমার কথাটা বুঝেন আপনি। জি আপনি যে কি বলেন, তাজউদ্দিন আহমদ রেজিস্টার লয়ে গেছে, এটা তাজউদ্দিন আহমদের মেয়ে লেখছে না শারমিন? জি জি জি। বঙ্গবন্ধু বলছে আমি এটাতে দিব না, তোরা কি আমার ফাঁসিতে ঝুলাইতে চাস? জি জি। ঠিক আছে, এই দিল তার মেয়ের কথা, তাজউদ্দিন আহমদের কথা না। এই মেয়ে আবার একটু পরে কি লেখছে, এই মেয়ে আবার লেখছে এটাই সত্য যে ওই দিন রাত্রে একজন ইঞ্জিনিয়ার যার নাম নুরুল হক, উনি বলদা গার্ডেন থেকে বঙ্গবন্ধুর নামে এই কাগজগুলো ছাড়ছে যে নুরুল হককে 28শে মার্চ আরিচা ঘাট থেকে ধরে না পাক বাহিনী মারে ফেললো, হি ওয়াজ এন ইঞ্জিনিয়ার। আপনি দেখেন তো উনি 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 আপনি এটা জানেন তো নাকি? জানেন? এই কথা পড়েছি কিন্তু পড়ছেন, আপনি জানেন না? পড়ছেন? জি জি। আমি কোনোটার মাঝে আমি তো দেখি নাই যে নুরুল হক ছাড়ছে কি ছাড়ছে না, বলদা গার্ডেন তাই গেছে, কিন্তু কথাগুলো যে তাজউদ্দিন আহমদের মেয়ে ট্রেনজিস্টারের কথা বলছে, সেই তাজউদ্দিন আহমদের মেয়ে কিন্তু নুরুল হকের কথাটা বলছে। নিশ্চয়ই বঙ্গবন্ধু ঘোষণা না দিল হয়তো বা এমন কোনো অবয়ব সৃষ্টি হয়েছিল যে বঙ্গবন্ধুর নামে হইল কেউ না কেউ এই কাগজটা সারা দেশব্যাপী। আমার কথাটা খুব বুঝার চেষ্টা করে। এটা ইট মে বি আমার আমি তো দেখি নাই। রাইট। এটা তো অনেক এপ্রিহেনশন হবে, আপনি একরকম এপ্রিহেনশন করবেন, আমি একরকম, কিন্তু পরবর্তী অতে কি বাস্তবতায় কি বুঝে যায়? শেখ মুজিব উনি মোস্ট প্রবলি উনি ওই ভাষণটা দিয়েছিলেন। আমি কেন বলছি যে মোস্ট লাইকলি উনি ইংরেজি ভাষণটা দিয়েছিলেন, সেটা হচ্ছে যে ডেভিড লোসাক, যিনি আপনার মার্কিনী সাংবাদিক, উনি নিজেই ওনার বইতে লিখছেন যে আমরা ক্ষীণ কণ্ঠে ইংরেজিতে আমরা একটা স্বাধীনতার ঘোষণা শুনেছি, যে আই শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। আর উনি যে শুনেছিলেন ডেভিড লোসাক, ওটার উল্লেখ যে করেছিলেন ওনার বইটা কিন্তু 72 সালে পাবলিশড হয়। সিদ্দিক সালেক, তিনি ছিলেন মেজর পাকিস্তানি তখন ইস্ট পাকিস্তানে পোস্টেড, উনি কমিউনিকেশন প্রচার বিভাগটা দেখতেন। উনি ওই ডেভিড লোসাকেরই ওই কথা শুনেছেন, সেটার উল্লেখ করেন। উনি নিজে শুনেননি, উনি বলেছেন আমি ডেভিড লোসাকের ওইটাই আমি উল্লেখ করলাম যে তিনি ক্ষীণ গলায় শুনেছেন। এখন কেন নুরুল হক সম্ভাব্য ওটা হতে পারে, কারণ 29শে মার্চ সকালবেলায় নুরুল হকের সকালবেলায় ওনাকে পাকিস্তান আর্মিরা পুরা বাসা হঠাৎ ঘেরাও করে ওরা ওয়্যার ইজ দ্য ট্রান্সমিটার এটা বলে ওনাকে বন্দি করে নেয়, এবং ওনাদের যে যারা গৃহপরিচারক, ওদের যে রুমটার কুঠুরির মধ্যে থেকে ট্রান্সমিটারটা নিয়ে যায়। তার মানে ওরা ইন্টারসেপ্ট হয়তো করতে পেরেছিল যে একটা ঘোষণা গেছে, এটা বঙ্গবন্ধুর নামে হয়তো উনি দিয়েছে, বাট ওনার থেকে যে গেছে, নাহলে তো উনি আর ওনাকে উঠিয়ে নেয় না ওয়্যার ইজ দ্য ট্রান্সমিটার বলে। এবং সেই নুরুল হক কিন্তু আর ফিরে আসেননি। তার মানে একটা কোনো গবেষণার কিন্তু একজনের কথা না, 2-3 জনকে দিয়ে কিন্তু ভেরিফাই করতে হয়। ব্যারিস্টার আমিনুল ইসলাম আমাকে নুরুল হকের সূত্রটা বললেন, এই ঘটনাটা বললেন, আমি ওনার ইন্টারভিউ নিলাম, ওনার ওয়াইফের ইন্টারভিউ নিলাম, ওনার মেয়ের ইন্টারভিউ নিলাম, যারা প্রত্যক্ষদর্শী সেদিনে। তাহলে মনে হয় ওই যে ওনার কথাটা যে আমাকে বলে দিতে হবে না, আমি জানি কি বলতে হবে, এটার জন্য আমার জীবন হয়তো যেতেও পারে, বাট যদি যায় তাও আমি এটা করব। ইট মে কস্ট মাই লাইফ বাট ইটস ওয়ার্থ ডুইং ইট, এটা ওনার লাস্ট কথা ছিল। এখন এখানে যে ফজলুর রহমান সাহেব যে বলছে যে নুরুল হক ইঞ্জিনিয়ার নামে বইটা আছে, ওই যে মানে ওইটা ওনার মাধ্যমে সিটি অথবা যে কোনো কিছু পাইছে, তো এটা তো মানে ওইটার যে প্রেক্ষিতে উনি যে বলছে জিনিসটা, ওইটার যে যখন বলছে, যখন এই ভিডিওটা যখন 25 মিনিটের, আমি কিন্তু তখনই কিন্তু তাড়াতাড়ি হয়ে, এখানে তো অবশ্যই দিলে গাফলা আছে,
আমি তুকাইকে বাইর করছি, বাইর করে এই বইটা কিন্তু আমি তুকাই বাইর করছি, বাইর করার পরে দিয়া আমি দেখলাম আসলে ঘটনা সত্য, ঠিক আছে। তারপরে বইয়ের ভিতরেও তার কিন্তু লেখছে, তার যে বইটা এটা কিন্তু নেতাবিতা বইটার যে মানে 448 পৃষ্ঠা, এটার মাঝে কিন্তু লেখছে আবার তার বাবার কাহিনীটা লেখছে, ঠিক আছে, তাজউদ্দিনের কাহিনীটা লেখছে। এটার 2টা পৃষ্ঠা পড়েই কিন্তু আছে ব্যারিস্টার আমিনুল হকের যে বক্তব্যটা আর গোলাম মুর্শেদ এরা দুজনের বক্তব্যটা কিন্তু পড়ে আনছে, ঠিক আছে। ওই যে 2টা পৃষ্ঠা না পড়িয়া মানুষ কী করে সামান জায়গাটা পড়ে আর 2টা পৃষ্ঠা পড়ে যে বক্তব্যটা, এই বক্তব্যটা না পড়ার কারণে কিন্তু আজকে দুর্ঘটনা ঘটতেছে। মানে একের পর এক যে মন চায় কিতা বিশেষ করিয়া রাজনৈতিক দলগুলোই কিন্তু বিশেষ করিয়া এই তার বক্তব্যটা রেকর্ড করে, কিন্তু তার যে বই, এই বইটা কিন্তু পুরা বই না পড়ার কারণে কিন্তু আজকে এই দুর্ঘটনা ঘটতেছে। সুতরাং আমি প্রত্যেকের উদ্দেশ্যে একটি আমার বার্তা, এই বইটা কিন্তু সম্পূর্ণ পড়া দরকার। বইটা সম্পূর্ণ পড়লে কিন্তু আর এই বিভ্রান্তিটা থাকে না। এটা কিন্তু যারা ছাত্র আছে তাদের ক্ষেত্রে কিন্তু মানে বিশেষ করে এই দুর্ঘটনা ঘটতেছে, তারা যা মানে মুরব্বিদের কাছ থেকে যা শুনে তাই তো তারা মানে ফলো করবো। যে কারণে এটা আমাদের উচিত হচ্ছে সঠিক ইতিহাস ছাত্রদের কাছে তুলে ধরা, এটা কিন্তু আমাদের সবচেয়ে নৈতিক দায়িত্ব। সুতরাং আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু মানে অসঙ্গতিপূর্ণ থাকে আপনারা প্রশ্ন করবেন, আমি যত উত্তর লাগে উত্তর দিব, ঠিক আছে। তবে এখানে যে রাত্রে যে ঘটনা ঘটছে রাত্রে 11টার দিকে, গোলাম মুর্শেদ এবং নুরুল হক ইঞ্জিনিয়ার, তারার ভিতরে যে ঘটনাগুলো ঘটছে, এই যে টেপ রেকর্ডার সহ সব কিছু ভাঙিয়ে লাইছে, এটা কিন্তু 29 তারিখ, মানে উনি কিন্তু 25 তারিখ বঙ্গবন্ধুর সাথে মানে দুপুরবেলা সাক্ষাৎ করছে এবং রাত্রে সাক্ষাৎ করছে, না রাত্রে সাক্ষাৎ করছে না, দুপুরবেলায় কিন্তু সে রেকর্ড লুয়ে গেছি 25শে মার্চ দুপুরবেলা যে শারমিন বলছে যে দুপুরবেলা উনি রেকর্ড বঙ্গবন্ধু কিন্তু সব কিছু হইরা দিলাইছে। আর ওই যে 2-3 ঘন্টা সময় রয়েছে না নি, এর ভিতরে মানে রাত্রে 10টা 11টা পর্যন্ত সে চতুর্দিকে কিন্তু এই নিউজটা কিন্তু বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা চিঠিটা কিন্তু চতুর্দিকে সে চিত্রাই লিখছে। চিত্রাই লওয়ার পরে দেয়া রাত্রে গোলাম মুর্শেদের দ্বারা উনি আবার আইছে যে আমি এখন ট্যাপ রেকর্ডার কিতা করতাম, এটা তো সব কথা দেখানো চট্টগ্রাম যেখানে আছে সব কোনো ফুফসাই দিয়েছি। ওই তখন তুমি বললেন যে ঠিক আছে তুমি যখন ফুফসাই লিখছো এখন এগুলো ব্যাঙ্গে ডেঙ্গে ফালাই দাও। ওই যে উনি ব্যাঙ্গে ফালাই দিছে নানি, আর সিটিবিটি তার সব পৌঁছাইছে। এটা কিন্তু 29 তারিখ কিন্তু তার বাড়ির থেকে ধরে নিয়ে যায়, নুরুল হক ইঞ্জিনিয়ারে 29 তারিখ কিন্তু নিয়ে যায়। আর অনেক কাহিনী আছে, আপনারা যদি ভিডিওটা ভালো করে দেখেন সম্পূর্ণ A to Z মানে সম্পূর্ণ বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে, তখন আর আমার আর মানে কিছু প্রশ্ন করা লাগতো না, আপনার প্রশ্নের উত্তর আপনারা নিজে খুঁজে পাইবেন, ঠিক আছে। তবে আমার অনুরোধ থাকবো সম্পূর্ণ ভিডিওটি মানে দেখার। ওই যে ছাত্রটা আব্বুর জন্য অপেক্ষা করছিল, দেখেন আব্বুদের মানে তাজউদ্দিন আহমেদের নির্দেশ ছিল যে যদি আমাদের কিছু হয়ে যায়, ধরেন ওই বঙ্গবন্ধুর ওখানে গেল, ঘোষণাটা আনলো, ওনাদেরকে ঘেরাও করে ফেললো মিলিটারি, তখন ওদের কাছে ড্রাফটের আরেক কপিও ছিল যে তোমরা কিন্তু দিয়ে এসো যদি কখনো। তো ওরা তো ওদের কাজ মতো ওই ঘোষণাটা আবার আরেক, তার মানে 3-4টা সূত্র থেকে গেছে। ওই তাজউদ্দিন আহমেদের লিখিত ঘোষণার ড্রাফট কপিটা আবার ওরা যে ইন্টারকনে পৌঁছে দিল, এটার আরেকটা প্রমাণ, ওটার হুবহু কপি নিউ ইয়র্ক টাইমস অন্যান্য বিশ্বের গণমাধ্যমে ওটাই শেখ মুজিবের ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এই নামে ছাপা হয়েছিল। আচ্ছা, আমার একটা মানে এখন আপনি যে বলতেছেন যে শেখ মুজিবুর রহমান যদি এত মুক্তিযুদ্ধের সাথে ফিরতে করতো, তাহলে তো যে ফাঁসির মঞ্চে গিয়া জজরে কইলনে বা উকিলরে কইলনে যে আমারে বাঁচাইবার চেষ্টা করেন, বলেন যে আমি এইসব কিছু জানি না। তাহলে আপনি যেটা বললেন যে শেখ মুজিবুর রহমানের নামে উনি না হলেও সামওয়ান একজন শেখ মুজিবুর রহমানের বলদা গার্ডেন থেকে একটা বার্তা ডিসিমিনেট করেছে। আমরা এই হয়তোবা তার সঙ্গে শেখ মুজিবুর রহমান আগে কথা কইছে, হয়তোবা কথা বলে নাই, কিন্তু ওই লোকটাকে তো মাইরে ফেলছে। নুরুল হক তার নাম, আমি তো নামটাই ইঞ্জিনিয়ার নুরুল হক, যে পাকিস্তানের সমস্ত পাকিস্তানের সবচেয়ে শ্রেষ্ঠ ওয়্যারলেস ইঞ্জিনিয়ার ছিল। আপনি পড়েন, বই পড়েন, তাকে তার বাড়ি কুষ্টিয়া, তাকে আইনা দিল হাজি সামাদ, ওই যে বঙ্গবন্ধুর যে সবচেয়ে প্রিয় যে হাজি সামাদ, বঙ্গবন্ধুর যখন 25শে মার্চ নেওয়া যায় তখন গিয়া দৌড়ছিল, তখন হাজি সামাদে মাইরা নাকে দম নিয়ে আসছিল। আচ্ছা, আরেকটা বিষয়, যত রাজনৈতিক দল আছে, যত যা কিছু আছে, প্রত্যেকেই দেখলাম তাজউদ্দিন সাহেবের মেয়ের নিয়া কিন্তু এই বইগুলো কোট করে। মানে তাজউদ্দিন সাহেবের মেয়ের বইয়ের মাঝে এই লেখছে যে তাজউদ্দিন সাহেবরে উনি ট্যাপ রেকর্ডের মাঝে এগুলো দেয় নাই, এই নাই সেই নাই, এবং 27শে মানে হরতাল ডাকছি, নাকের তেল দিয়ে ঘুমাও, মানে এই সমস্ত কাহিনীগুলো কিন্তু এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনের দেয় নাই। কেন দেয় নাই? হয়তো পলিটিক্সের যারা করে তারা কিন্তু সব কথা সবারই কিন্তু সব জায়গায় লেখেন। হয়তো তাজউদ্দিন সাহেব বাসে উনি কিন্তু আরও কারণ হচ্ছে যে হোটেল কন্টিনেন্টালের ভিতরে কিন্তু এই
সাংবাদিকরা বসা এখন বঙ্গবন্ধু যে একটা ব্রিফিং দেন এটা ডাইরেক্ট গিয়ে কিন্তু হোটেল কন্টেনারের ভিতরে গিয়া তাজউদ্দিন সাহেব পৌঁছাই দিব খবরগুলো পৌঁছে দেওয়ার কারণে কিন্তু তাজউদ্দিন সাহেবের কোনো কিছু উনি দেয় নাই, না দেয় উনি কী করছে ওই নুরুল হক ইঞ্জিনিয়ারের মাধ্যমে কিন্তু মানে সম্পূর্ণ জায়গায় কিন্তু এই খবরগুলা পৌঁছাই দিছে। এক তো ড্রাফট কপি দিছে মানে বিলি করছে, আর দ্বিতীয়ত এই মানে টেপ রেকর্ডের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম বলেন ঢাকা বলেন মানে যে সারা বাংলাদেশে উনি কিন্তু 27-25 মার্চ রাত্রের ভিতরেই কিন্তু সব কিছু পৌঁছাই দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু মানে সবারই অবদান আছে, এখানে কিন্তু মানে কেউর কোনো মানে অবদান ফালানো যাবে না। এখানে হান্নান সাহেবেরও কিন্তু অবদান আছে, আওয়ামী লীগের যে সভাপতি নাকি ছিলেন ওনারও অবদান আছে, এখানে জিয়াউর রহমানের অবদান। তবে জিয়াউর রহমানের ভাষণটা হচ্ছে 27 তারিখ, উনি কিন্তু মানে 25 তারিখ রাত্রেও নাই, 26 তারিখ দিনেও নাই, উনি কিন্তু 27 তারিখ দিবাগত 27 তারিখ ওনার কিন্তু মানে আগমন ঘটে জিয়াউর রহমানের। তবে একটা কথা সবচেয়ে আমি হইলাই শেষ কথা একটাই, আমি কিন্তু এখানে পক্ষপাতিত্ব করার বিষয় না, কারণ আমি বর্তমানে এটা গবেষণাটা বেশি হচ্ছে, যে কারণে আমি কিন্তু যেটা সত্য এটা আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে যদি কোনো মিথ্যা অথবা যে কোনো কিছু আপনার খুঁজে ফাইন তে আমার বলবেন যেখানে মুখটা আমার মানে বলা ভুল হয়েছে, ঠিক আছে, কমেন্টে দিবেন, আমি কিন্তু কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।